আমাদের কলকাতাতেও বেশ কিছু আওয়ামী লীগের নেতা মাসে লাখ লাখ টাকা খরচ করে রয়েছে, কি করে পাচ্ছেন? আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা নিজের ভুল বুঝতে চাইছেন না। দলের প্রকৃত নেতারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, এমনকি শেখ হাসিনা এবং তার বোন পুতুলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছেন, প্রকাশ্যে নিন্দা করছেন। আজকের আলোচনা শুরু করার আগে নিজের একটু কথা বলতে ইচ্ছে করছে। গত বছর পয়লা বৈশাখ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পয়লা বৈশাখ কভারেজ করতে যাওয়া, সেখান থেকে বেশ কিছু প্রতিবেদন লেখা এবং আমার দৈনিকে প্রকাশিত সেই ছবি, সেদিনকার সেই গত বছরের সেই ছবি যখন এবছর পয়লা বৈশাখে ফেসবুকে পোস্ট করলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম যে গত বছর 2025 সালেও বাংলাদেশে ছিলাম আজকের দিনে, এবং সেই প্রতিবেদনের কথা উল্লেখ করে লিখলাম যে সেদিনই লিখেছিলাম আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মুছে যাচ্ছে, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের প্রকৃত নেতারা আবার বলছি কোটানকোট প্রকৃত নেতারা আওয়ামী লীগের থেকে দূরে সরে গিয়েছে। এখনো জল জল করছে আমার সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পর বেশ কিছু আওয়ামী লীগের নেতা বারবার লিখলেন আওয়ামী লীগ এবং বাংলাদেশ সমার্থক, একে অপরের সঙ্গে যুক্ত। সেই কমেন্টকে ট্যাগ করে যখন আমি লিখলাম, আচ্ছা আপনারা বলতে পারেন আজকে কেন আপনাদের পালিয়ে থাকতে হচ্ছে? আপনারা কি সবকিছুই ভালো করেছেন? না, আপনাদের অন্যায় আছে। ব্যক্তি বিশেষ কিছু আওয়ামী লীগের নেতা যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনি কেন পালিয়ে রয়েছেন, আব্বা আপনার কেন দেশ ছেড়ে থাকতে হয়েছে? আপনার কিছু বড় বড় নেতা আজ বেলজিয়াম বা অন্যান্য দেশে কোটি কোটি টাকা উড়িয়ে থাকছেন, কি করে? তারা তো দেশ থেকে বিতাড়িত, তারা দেশ থেকে পলাতক, তাহলে এত টাকা পান কোথায়? আমাদের কলকাতাতেও বেশ কিছু আওয়ামী লীগের নেতা মাসে লাখ লাখ টাকা খরচ করে রয়েছে, কি করে পাচ্ছেন? আপনাদের কি নিজেদের ভুল দেখার সময় এখনো আসেনি? আপনারা কি ভুল বুঝতে পারছেন না? আপনারা কি স্বীকার করবেন না দোষ করেছেন? আপনারা কি মানতে চাইছেন না ভুল করেছেন, নাকি এখনো গার্জোয়ারি? আপনার নেত্রীও কি তাই মনে করেন? এই প্রশ্নগুলো রাখার পর আশ্চর্যজনক ভাবে আর তারপরে উত্তর মেলেনি। সত্যি কথা উত্তর নেই। তারাও জানেন তারা দোষ করেছেন, তারাও জানেন সংশোধন দরকার, কিন্তু কিছু স্বার্থপর নেতা, কিছু স্বার্থপর আওয়ামী লীগের সদস্য তারা মানতে চান না দোষ করেছেন, তার কারণ তাদের স্বার্থে আঘাত লাগবে। গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যম মানব জমিনের এক প্রতিবেদনে ঠিক এই কথাগুলোই যেন তুলে ধরা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগ নিজেদের সংশোধন করতে ব্যর্থ। আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা নিজের ভুল বুঝতে চাইছেন না। তাদের এই গোয়ার্তুমি, ভারতে পালিয়ে থেকে ভারতকে কাজে লাগানোর চেষ্টা যেন আওয়ামী লীগকে আরো পিছিয়ে দিচ্ছে। সত্যি কি পিছিয়ে দিচ্ছে, নাকি এখন সময় এসছে শেখ হাসিনার ভুল বোঝার, তিনি ভুল বুঝতে চাইছেন না? এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, মানব জমিনের যে প্রতিবেদনটি নিয়ে আমাদের আলোচনা আজকে শুরু, সেই প্রতিবেদনটিতে স্পষ্ট করা হয়েছে শেখ হাসিনার ভূমিকা, প্রশ্ন তোলা হয়েছে তার ভূমিকা। আমি যদি প্রতিবেদনটি একটু কয়েকটা লাইন পড়ি, সেখানে বলা হয়েছে তিনি গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সংকটে পড়েছে দলটি, কিন্তু এই বাস্তবতাকে মেনে ভাবনা চিন্তা পরিবর্তন করার কোনো ইচ্ছে দলের নেই। বেশ কিছু প্রস্তাব শেখ হাসিনার সামনে দেওয়া হয়েছিল, যেমন বলা হয়েছিল কাতারে গিয়ে অন্য দেশ কাতারে গিয়ে তিনি অবস্থান করুন, আওয়ামী লীগকে পরিশোধিত করুন, যে দলটির বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ সেই দলটিকে পরিশোধন করুন, নতুন ভাবে দলটি করে তুলুন, কিন্তু তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষণে উঠে এসেছে আওয়ামী লীগের কোনো মাঠ পর্যায়ে অবস্থান গ্রাস রুট লিডার নেই। গ্রাস রুট লিডাররা দল ছেড়ে চলে গিয়েছেন, তারা আওয়ামী লীগকে কার্যত প্রত্যাখ্যান করেছেন। দেশের প্রতিবেদনে লেখা হয়েছে, দেশের সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, একই সঙ্গে লেখা হয়েছে ভারতের অবস্থান নিয়ে। আমরা প্রথম কলকাতায় বারবার বলেছি, ভারত এতদিন বুঝেছিল বা চেষ্টা করেছিল বা ভেবেছিল আওয়ামী লীগ বা শেখ হাসিনার চোখ দিয়ে দেখার, কিন্তু তারা বুঝেছে এটি ঠিক নয়, বাংলাদেশের মানুষের জন্য দেখার। সেটা ভারত বা নয়াদিল্লি বুঝেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কি বলবেন? আওয়ামী লীগ কি আর ভুল বুঝতে চাইছে না বা ভুল বুঝতে পারছে না? শেখ হাসিনা কি এখনো সেই অন্ধকার ঘরেই রয়েছেন, নিজের মধ্যে নিজের একটা জগৎ তৈরি করে রয়েছেন, এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ছেন এই কারণেই, এই জন্যই তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? কি বলবেন? একটা কথা আছে
যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, বুঝলে? তা ঘরই নেই তার, আর সেই ঘরে খাবোই বা কি আর মোষ তাড়াবোই বা কোথায়? বাংলাদেশের গ্রাসরুট লেভেলের আওয়ামী লীগের সদস্যরা, যারা একেবারে মাঠ পর্যায়ে, যারা ওদেশে রয়েছেন, অবস্থান করছেন, যারা একেবারে প্রান্তিক কর্মী, তারা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবো কিনা এটা তারাই এখন তাদের হৃদয় দিয়ে অনুধাবন করছে। তার কারণ আমরা কোথায় খাবো, কোথায় মোষ তাড়াবো? ঘরই তো নেই, দলের উচ্চ পর্যায়ে নেতা নেই, সর্বোচ্চ নেতা নেই, মাথার উপরে ছাদ নেই, মাথার উপরে নেতা নেই, কিছুই নেই। তারা কেন থাকবে দলটার মধ্যে? আর গোয়ার তুমি তো এখন উনি করবেনই, তার কারণ এটা আমি বলছি না, এটা বাস্তবতা বলছে। 2024-এর 5ই আগস্ট উনি সেদিন অনুধাবন করতে পেরেছিল হয়তো যে আমি এই মুহূর্তে এখানে নিরাপদ নই, এবং আমি থাকলে আরো কিছু অগ্নিগর্ভ, সাংঘর্ষিক, মৃত্যু, এই জাতীয় পরিবেশ তৈরি হবে। উনি তো এখন নয়াদিল্লিতে এসে ভারতের কূটনৈতিক, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রপ্রধানকে কিভাবে আশ্রয় দিতে হয়, উনি তো নিরাপদে রয়েছে। তো গোয়ার তুমি তেমনি এখানে করবেই, ওনার তো গায়ের কোনো আঁচ লাগছে না, উনি তো নিরাপদেই আছেন, সৌজন্যতায় আছেন, অতিথি দেবো ভব এই ভাবনায় আছে। আর উনিও বাস্তবতায় বুঝছেন যে বাংলাদেশে এই মুহূর্তে চরম বাস্তবতা কি, ওনাকে উৎখাত করা হয়েছে, উনি সেটা বুঝছেন। আর একটা জিনিস তো মাথায় রাখতে হবে বা আমাদের বুঝতে হবে, যতই আমি তোমারকে বন্ধুক প্রীতি দেখাই বা তুমি আমাকে বন্ধুক প্রীতি দেখাও, এটা চরম বাস্তবতা যে আমি তো অবশ্যই আমি নিজেকে বেশি ভালোবাসবো, তুমি যেমন তোমাকে বেশি ভালোবাসবে, এর মধ্যে কোনো অন্যায় বা স্বার্থ এইসব কথাগুলো বুড়বাকের মতন হবে। সবাই সবাইকে নিজেকে আগে ভালোবাসবে। আমি নিজে ভালো থাকতে পারলে তোমাকে আমি ভালো রাখতে পারবো। আর কোনোদিন কি উনি চাইবেন, কেউ চাইবেন যে ওনার হাত থেকে লাগামটা চলে যাক? লাগাম আমার কাছে থাকবে, আমার সপার্ষদ লোকেদের কাছে লাগাম থাকবে, আমরাই স্বজন পোষণ করব, আমরাই যেটা মনে করব সংস্কার হওয়ার দরকার, আমরাই যেটা মনে করব অধিকার, আমরা 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 করেই কিন্তু 15টা বছর কিন্তু অতিক্রান্ত। বাংলাদেশের আপামর জনসাধারণ আমরা আর তোরা এপার ওপারে দাঁড়িয়ে গেছে, সেই জন্যই আমরা গণ অভ্যুত্থানটা দেখেছি। তো মানব জমিন পত্রিকা তারা যে বিশ্লেষণ করেছে, তারা তো সে দেশের মাটিতেই তারা ধারণ করেছেন তাদের অভিজ্ঞতা, তারা তো সে দেশের একটি সংবাদ মাধ্যম, তারা তো অনেক বেশি আমাদের থেকে অনুধাবন করবে, তাদের হৃদয়ে অনেক বেশি আঁচ লাগবে, ছোঁয়া লাগবে, তারা বেশি পরখ করছে। তাদের এই আলোচনা, আমরা কথা বলি প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে, মানুষের মানুষের সম্পর্ক, অধিকার, চরম বাস্তবতা, কি হতে যাচ্ছে, কি হয়েছিল, আমরা শুরুর থেকে যে কথা বলে এসেছি, আইন আদালত, বিচার ব্যবস্থা, মৃত্যুদণ্ডাদেশ, যাবজ্জীবন, রাজনৈতিক ভাবে তো ওনাদের মৃত্যু হয়েছে। এক কথায় রাজনৈতিক ভাবে একটা দেশের প্রধানমন্ত্রী উৎখাত হয়ে চলে এসেছে, তার সমস্ত সর্বোচ্চ নেতারা সে দেশে নেই। তারা কি, তুমি 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 বাংলাদেশে গত বছর দেখে এসেছো যে পরিস্থিতি, গতকাল আমরা সেই পরিস্থিতিই দেখেছি। বাংলাদেশের সাধারণ মানুষ তো তাদের সক্রিয়তা বজায় রাখতে চেয়েছে, তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্ম, তাদের কালচার, তাদের সংস্কৃতি। আমি পাচ্ছি না, আমি অধিকার থেকে বিচ্ছিন্ন হচ্ছি, তো এটা তো আমার বলার অধিকার, এটা তো বাংলাদেশের সাধারণ মানুষের সক্রিয়তা। তো সেটা বলেছে, সেই বলাটা একত্রিত হয়েছে, এক জায়গায় হয়েছে, বিক্ষোভ হয়েছে, গণবিক্ষোভ হয়েছে, সরকার চলে গেছে। আবার তারাই তো ধারণ করেছে একটা জাতীয় নির্বাচন, তারাই তো ধর্মনিরপেক্ষ সরকারকে নিয়ে আসতে পেরেছে। আজকে মানব জীবন যে আলোচনা করছে, তা অত্যন্ত চরম বাস্তবতা। আমি মনে করব বাংলাদেশের মানুষের শ্বাস এবং নিঃশ্বাসের প্রতিফলন এই বিশ্লেষণ। পরমেশ, এই প্রশ্নের এই এই আপনার কথার সূত্র ধরে একটা কথা খুব বলতে হয়। শেখ হাসিনা ভারতে থেকে দলটা যেভাবে পরিচালনা করছেন, তার সঙ্গে বোধহয় দলের গ্রাসরুট লিডার বা নেতা যাদের নিয়ে দলটা চালানো উচিত, তাদের কোনো যোগ নেই। এমনকি তার পরবর্তীকালে তার অবর্তমানে দলের নেতৃত্ব কার হাতে আসবে সেই বিষয়টাও দলটার ঠিক নেই। এতটাই একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি বাংলাদেশে গিয়ে গত বছর বিভিন্ন জায়গায় ঘুরে আমি আমার সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে লিখেও ছিলাম, দলের প্রকৃত নেতারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, এমনকি শেখ হাসিনা এবং তার বোন পুতুলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করছেন, প্রকাশ্যে নিন্দা করছেন। যেভাবে গোপালগঞ্জে পুতুল একের পর এক জমি কোটি কোটি টাকায় লুট করেছেন, তার বিরুদ্ধে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা মুখ খুলছেন, প্রকৃত যারা মানে দলটাকে ভালোবেসে করেন। দুর্নীতি এই হারে দলের মধ্যে ঢুকে রয়েছে। তারপরেও তিনি সংশোধনের পথে যেতে পারছেনই না। তার ছেলে জয় নেতৃত্বে আসবেন না বুঝিয়ে দিয়েছেন। উত্তরাধিকারকে, দলটা কোনো উত্তরাধিকার নেই, দলটা এখন লুটে পুটে খাওয়ার সময়। কিছু সুবিধাবাদী সুবিধাভোগী তারা লুটে পুটে খাচ্ছে,
এবং খাচ্ছে কাদের? বাংলাদেশের মানুষের টাকা। এইটা তো দলের অবস্থা। এই দলের কি সংশোধন আদৌ সম্ভব? তা আর সংশোধন হওয়া সম্ভব না। তার কারণ তোমায় বলি, সংশোধন হওয়া সম্ভব না, এটা চরম বাস্তবতা। এটা দীর্ঘ সময় দেখতে হবে আমাদের। দেখো, অনলাইন মাধ্যমে, গণমাধ্যমে, সমাজ মাধ্যমের মধ্য দিয়ে তারা ভেতর ভেতর মানুষকে রিলেট করার চেষ্টা করবে, জানান দেওয়ার চেষ্টা করবে। গ্রাসরুট লেভেলের যারা, যদি তারা কেউ সমাজ মাধ্যমকে ইউজ করে, অনেক প্রচার প্রচারণা যদি বাস্তবতায় আনারও চেষ্টা করে, কিন্তু বাস্তবিক বিষয়টা কি? তোমার সঙ্গে আমি প্রথম কলকাতা তরফে আমরা এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আমাদের এই আলোচনা, আমাদের যারা দর্শক, তাদের যদি ভালো লাগে মন্দ লাগে তারা মন্তব্য করল, কিন্তু মন্তব্য করার পর চরম বাস্তবতাটা কি? আমাদেরকে তো ফিজিক্যালি এসে ক্যামেরার সামনে বসতে হবে, একদম তাই না? তোমাকে একদম। তোমার বাড়ি থেকে বসতে হবে, আমাকে আমাদের বাড়ি থেকে বসতে হবে। আমরা সমাজ মাধ্যমের মাধ্যমটা ব্যবহার করছি, ফিজিক্যালি তো তোমাকে আমাকে বসতে হবে। তো রাজনীতির ক্ষেত্রেও তো তাই। সমাজ মাধ্যমে যে নির্দেশই দেওয়া হোক, তোমাকে চরম বাস্তবতায় ঢাকা রাজপথে হোক, টাঙ্গাইলে হোক, খুলনায় হোক, কক্সবাজারে হোক, বরিশালে হোক, তোমার তো পথে নামতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে। কে কথা বল? ফেসবুক, ইনস্টাগ্রাম, কে কথা বল? সমাজ মাধ্যম। সমাজ মাধ্যম তো একটা বার্তা দেবে, বার্তার বাস্তবিক এক্সিকিউশনটা একজন নেতা গিয়ে একজন সাধারণ মানুষের পরিবারের, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তার পাশে দাঁড়াবে, ভোটের নয়, পাশে থাকবে। রাজনীতিকরা পাশে থাকেন, পাশে থাকার বার্তা দেন। মাঠ পর্যায়ে নামতে হবে। সেই বাস্তবতা কি আছে? নেতারা তো সব দেশের বাইরে রয়েছেন, বিদেশে রয়েছেন। কিভাবে রয়েছেন, কেন রয়েছেন, আমরা সেসব সমালোচনায় যাব না। কিসের টাকায় রয়েছেন সেটা সবাই সবকিছু জানে। সবকিছু সবাই জানে বলেই কিন্তু আমরা চরম বাস্তবতায় আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। 20 কোটি মানুষের সঙ্গে 20 কোটি মানুষের সম্পর্ক। শেখ হাসিনা সে দেশে যে কাজ করে এসেছেন, চরম বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি উনি বাংলাদেশ থেকে এসেন, এখানে ভারতে নয়াদিল্লিতে আশ্রয়ে রয়েছেন। আমাদের সঙ্গে বিষোদ্গার পরিবেশ তৈরি হয়েছে, টানাপোড়েন তৈরি হয়েছে। সরকারের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। আসলে তো সরকার সরকারের সঙ্গে সম্পর্ক চায়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। একটা প্রতিবেশী দেশ ভৌগোলিকগতভাবে, সাংস্কৃতিকভাবে, শিক্ষাগতভাবে, সব দিক থেকে আমাদের তারা প্রতিবেশী। তা প্রতিবেশীর সঙ্গে আমাকে সম্পর্ক তো সুন্দর বজায় রাখতেই হবে। স্বার্থের সম্পর্ক হোক, দ্বিপাক্ষিক সম্পর্কের হোক, কূটনৈতিক সম্পর্কের হোক, পররাষ্ট্রনীতির সম্পর্কের হোক। তো এগুলো নিয়ে আলোর মানবজমিন একদম চরম বাস্তবতায় নিয়ে বাংলাদেশ যদি একটা গোটা হাড়ি হয়, যদি চাল কেমন ফুটছে, কতটা সিদ্ধ হচ্ছে, সেটা তারা নিরীক্ষণ করার চেষ্টা করেছে। অত্যন্ত অত্যন্ত যথার্থ বিশ্লেষণ। বাংলাদেশের মানুষকে একটা অবশ্যই দিক নির্দেশ দেখাতে হবে, এবং তারা দেখিয়েছে। তারা যাতে আর কোনোভাবে স্ক্যাটার্ড হয়, বিভ্রান্ত না হয়, সেটা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তারা পালন করছে। অবশ্যই এই বিষয় নিয়ে সংলাপ জারি থাকা উচিত, সতর্ক থাকা উচিত, এবং বর্তমান সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষকে তারা যাতে সুপথে চালিত হতে পারে, আমাদেরকে সংলাপ দিয়ে, আলোচনা দিয়ে সব সময় মানুষের অধিকারের প্রসঙ্গে আমরা কথা বলে যাব। এইভাবে একদমই প্রমাশিস, আমরা মানুষের অধিকারের কথা বলে যাব, এবং বলে যাব বাংলাদেশ কোন পথে এগোচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোচ্ছে, তার যাতে আরো সুদূর প্রসারী ভালো ফল হয়, সেজন্য আমাদের আওয়াজ সেজন্য সর্বদা থাকবে। আর থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। নজরে রাখবো বাংলাদেশের মানুষ কি ভাবছেন, কি করছেন, কি বলছেন, এবং বিএনপি, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ। আপনারাও কি মনে করেন মানবজমিনের এই প্রতিবেদন প্রাসঙ্গিক? আপনারাও কি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা হারিয়েছে, তারা নতুন করে ফিরে আসার কোনো চেষ্টা করছে না? আপনারাও কি মনে করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্যান্য নেতারা নিজেদের ভুল বুঝতে সক্ষম নন বা চেষ্টা করছেন না? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর জানান আজকের আলোচনা আপনারা কতটা সহমত বা বিরুদ্ধ মত। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহ দিন। আজকের মতন এ পর্যন্ত, নমস্কার।